আপনার ইবাদত আল্লাহর কাছে যদি পৌঁছাতে চান তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ফুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইউর ফ্যাশন, ইউর ড্রেস আপ, ইউর এভরিথিং শুড বি হালাল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি আপনার এই আমলকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চান, আপনার এভরিথিং হালাল হতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইউর ফুড বি হালাল, আপনার খাদ্য হালাল হতে হবে। আপনার ইবাদত যদি, আপনার আমল যদি আল্লাহর কাছে পৌঁছাতে চান, ইউর ফুড শুড বি হালাল। আপনার খাদ্যের মধ্যে হারাম উপার্জনের টাকা দিয়ে খাদ্য কিনে এনেছেন, ওই খাদ্য আপনি খাচ্ছেন, এরকম যদি হয় আপনার আমল আসমানে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। ইউর ইনকাম শুড বি হালাল, আপনার ইনকাম, আপনার আয় রোজগার যদি সুদের সাথে হয়, ঘুষের সাথে হয়, হারাম ব্যবসার সাথে হয়, মাদক দ্রব্যের সাথে হয়, ওজনে পরিমাপে কম দেন, মানুষের সাথে প্রতারণা করে ওজনে পরিমাপে কম দিয়ে যদি আপনি টাকা উপার্জন করেন, অথবা খাদ্য যদি মজুদদারি করেন, মানুষকে যদি ঠকান, ঠকিয়ে ওই টাকা দিয়ে, ওই অর্থ দিয়ে আপনি খাদ্য কিনে খান, আর মসজিদে এসে আপনি জিকির করেন, মসজিদে এসে মালিককে সেজদা দেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কসরিং কালো আপনার আমল আসমানে পৌঁছবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য আপনার আমল আল্লাহর কাছে যদি পৌঁছাতে চান তাহলে কি করতে হবে? আপনার আমল, আপনি যদি চান যে আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছক, তাহলে কি করতে হবে? হালাল খেতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান মোবারক দিয়ে স্পষ্ট করে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে স্পষ্ট করে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কারো ইনকামে যদি সরিষা পরিমাণ হারাম থাকে, কারো ইনকামে যদি, আয় রোজগারে যদি সরিষা পরিমাণ হারাম থাকে, ওই হারাম অর্থ দিয়ে যদি সে খাদ্য কিনে খায়, ওই খাদ্য আহার করার কারণে, বক্ষণ করার কারণে তার শরীরে যদি 1 ফোঁটা রক্ত হয়, কয় ফোঁটা? 1 ফোঁটা রক্ত হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডিটা মাথা থেকে পা পর্যন্ত কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, কয় ফোঁটা? 1 ফোঁটা ব্লাড হয়েছে, আপনি হারাম খাদ্যকে আপনার শরীরে 1 ফোঁটা ব্লাড হয়েছে, ওই দেহটা হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতে যাওয়ার উপযোগী না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে সহিহ বুখারীতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন। তৎকালীন সময়ে বিমানের ব্যবস্থা ছিল না, উন্নত জাহাজের ব্যবস্থা ছিল না, উন্নত পরিবহনের ব্যবস্থা ছিল না। আমরা এখন হজে বিমানের মাধ্যমে চলে যাই, একদিনেই চলে যাই, জাহাজের মধ্যে চলে যাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ হেঁটে হজে যেতেন, ঘোড়ায় চড়ে হেঁটে হজে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষে উটের উপরে আরোহণ করে হজের মধ্যে যেতেন। মানুষের হজে যেতে প্রায় দেখা 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত লেগে যেত। মোহতারাম হাজির, হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে হজের উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে, অথবা সে হেঁটে সে হজে যাবে। প্রতিমধ্যে যখন হজে যাবে, রাস্তার পাশে মরুভূমিতে, আপনারা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন, আরব দেশগুলোতে গিয়েছেন, আরব দেশে মরুভূমি আছে না নাই? মরুভূমি আছে না নাই? মরুভূমিতে আরব দেশের 95% ভূমি হচ্ছে মরুভূমি এলাকা। তো ওই মরুভূমিতে যখন পৌঁছলো ওই হাজি সাহেব, মানে এখন হজ করে নাই, যাবে, হজ করতে যাবে। মরুভূমিতে পৌঁছার পরে মরুভূমির ঝড় উঠছে। কিসের ঝড়? মরুভূমি যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় ঝড় তুফান হয়, আরব দেশে মরুভূমিতে বালুর ঝড় হয়। আরব দেশে তো শুধু বালু আর বালু, মরুভূমি। যখন একটু বাতাস আসে, এই বালুগুলা মাটি থেকে উপরে উঠেছে, এমন এক অবস্থা হয়
মরুভূমির ঝড়ের মধ্যে যদি কেউ পড়ে সাথে সাথে মারা যায়, জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মরুভূমির ঝড়ের মধ্যে ফলে কি হয়, কারণ চতুর্দিক দিয়ে বালু এসে আপনাকে একেবারে মুহূর্তের মধ্যে এই বালুর ভিতরে ঢুকিয়ে ফেলবে, সাথে সাথে মারা যায়। তো ওই লোক, যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে হজের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে, তো মরুভূমিতে গিয়ে কি পড়ছে, কি কোন বিপদে পড়ছে? মরুভূমির ঝড়ের মধ্যে পড়ে সে নিশ্চিত চিন্তা করতেছে যে আমি তো এখন তো মনে হয় আমি আর রেহাই পাবো না, নিশ্চিত এই মরুভূমিতে আমার মৃত্যু হবে, নিশ্চিত আমার এই মরুভূমিতে মৃত্যু হবে। সে জীবনের আশা ছেড়ে দিয়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তি মৃত্যুর আশা ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করে বলতেছে, ওগো মালিক, ইয়া রাব্বাল আলামিন, ওগো মালিক, এই মরুভূমি থেকে আমার বাঁচার কোনো উপায় নাই, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। তুমি যদি আমাকে এই মুসিবত থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো, আমার কোনো বাঁচার উপায় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এভাবে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করতেছে, আশেপাশে কোনো বাড়িঘরও নেই, মানুষে নেই, জনবসতি নেই, চিৎকার করতেছে আর বলতেছে, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা খারিজ বুতুনিহিম ফাকুলতু হাউলাই। ওই ব্যক্তি চিৎকার করে বলতেছে, ইয়া আল্লাহ, এই মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করো, এই মরুভূমির ঝড় থেকে তুমি রক্ষা করো, তুমি যদি রক্ষা না করো নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আরশে আজিমে আল্লাহর পাশে ফেরেশতা আছে না নাই? আরশে আজিমে ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ওগো ফেরেশতারা এদিকে আসো, দেখো জমিনে ওই ব্যক্তি মরুভূমির ঝড়ের মধ্যে পড়ে আমাকে ডাকতেছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ওগো আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি, ওমা তামুহু হারামুন, তার পেটের ভিতরে যে খাদ্য আছে এই খাদ্য হচ্ছে হারাম, ফি বাতনিহি হারামুন, তার শরীরে যে পোশাক আছে পোশাকটাও হারাম। ওগো আমার ফেরেশতারা, ওমা তামুহু হারামুন ওমা শরবুহু হারামুন ওমালবাসুহু হারামুন, তার শরীরে যে রক্ত হয়েছে ও রক্ত হারাম, ফি জাউফিহি হারাম ওগুজিয়া বিল হারাম, তার সারাটা জীবন হারামের উপর সে ছিল। ফান্না ইউস্তাজাবু লিযালিক, ওগো আমার ফেরেশতারা, তোমরা বলো ওই ব্যক্তির দোয়া আমি কিভাবে কবুল করতে পারি? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে বলতেছে? ফেরেশতাদের কাছে বলতেছে, ওগো ফেরেশতারা, এই ব্যক্তি যে আমাকে মরুভূমির ঝড়ের মধ্যে পড়ে আমাকে ডাকতেছে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, তোমরা বলো তাকে কেমনে তার দোয়া আমি কিভাবে কবুল করতে পারি? ওমা তামুহু হারামুন, তার পেটের ভিতরে যে খাদ্য আছে এগুলো হারাম টাকা দিয়ে কেনা, তার শরীরে যে পোশাক আছে এই পোশাকও হারাম অর্থ দিয়ে কেনা, তার শরীরে যে রক্ত হয়েছে এই রক্ত হারাম খাদ্যকে, তার বডিতে তার শরীরে ব্লাড হয়েছে, ওগুজিয়া বিল হারাম, তার সারাটা জীবন সে হারামের সাথে জড়িত। ওগো আমার ফেরেশতারা, তোমরা বলো ফান্না ইউস্তাজাবু লিযালিক, আমি তার দোয়া কিভাবে কবুল করতে পারি? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, কেউ যদি হারামের সাথে জড়িত থাকে, কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, ঘুষের সাথে জড়িত থাকে, কেউ যদি হারাম ব্যবসার সাথে জড়িত থাকে, মাদক দ্রব্যের সাথে জড়িত থাকে, কেউ যদি ব্যবসা করে ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, কেউ যদি খাদ্য মজুদদারি করে, খাদ্য গুদামজাত করে রেখে আল্লাহর বান্দাবান্দিদেরকে কষ্ট দেয়, কেউ যদি আপনার নকল পণ্য বিক্রি করে, অনেক ব্যবসায়ীরা আছে দেখবেন আপনার কাছে বলবে যে এই মালটা একদম ব্র্যান্ডের মাল, 1 নাম্বার মাল, এটার দাম কত? 250 টাকা। আপনাকে এক নাম্বার মাল বলে, প্রোডাক্ট বলে আপনার থেকে রাখছে 250 টাকায়, কিন্তু প্রোডাক্ট দেওয়ার সময়, মাল দেওয়ার সময় অন্য একটা নিম্নমানের কোম্পানি বা প্রোডাক্ট দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম ব্যবসায়ী আছে না নাই? আপনার কাছ থেকে টাকা নিবে 1 নাম্বার মালের, কিন্তু দেওয়ার সময় 2 নাম্বার মাল দেয়, এরকম আছে না নাই? ওই ব্যক্তি যে এই ব্যবসাটা করলো আপনার সাথে প্রতারণা করলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এভাবে প্রতারণা, ওজনে কম, সুদ, ঘুষ, তারপরে যত হারাম কাজ আছে, এই সমস্ত হারাম
কাজের সাথে জড়িত হয়ে আপনি যতই হজ করেন, যতই মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমলগুলো আপনার মাথার উপরে উঠবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হারাম খায় ইবাদত করলে আমলগুলো কি হয় না, মাথার উপরে উঠে না, মাটিতেই থেকে যায়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তো মোহতারাম হাজরিন, আপনার আমল যদি মাথার উপরে উঠাতে চান, আল্লাহর কাছে পৌঁছাতে চান, তাহলে কি করতে হবে? কি বলে, কি করতে হবে? হালাল। আপনার ইনকামের মধ্যে your food should be halal, your income should be halal, your entertainment should be halal, your fashion, your dress up should be halal, everything should be halal। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আপনার হালাল থাকতে হবে। হারাম যদি থাকে আপনার আমল কশিন কালো আল্লাহর কাছে পৌঁছবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তারপরে হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি নবীজি মেরাজে গিয়েছেন। এই মাসটার নাম হচ্ছে রজব মাস। এই মাসটার নাম কি? রজব। এই মাসের 27 তারিখে নবীজিকে এই জমিন থেকে, মাটি থেকে আর সে আজিমে আল্লাহ তাআলার অফিসে নিয়ে গেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশে মেরাজের রজনীতে তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর কাছে নিয়ে গেলেন, নবীজিকে আরশে আজিম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। নবীজি আল্লাহ তাআলার মেহমান, নবীজিকে জান্নাতে নিয়ে জান্নাত দেখানো হলো। জান্নাত কয়টা? জান্নাত আর জান্নাত কয়টা? 8টা জান্নাত। কথা বলেন না কেন? কথা বললে গুনাহ হবে না সওয়াব হবে? জান্নাত কয়টা? 8টা জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে ভিজিট করানো হলো। নবীজি 8টা জান্নাত দেখানো হলো। বলল, ওগো আমার রাসূল, আপনার উম্মত যদি আমল করে এই জান্নাতগুলো তাকে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তারপরে নবীজিকে মেরাজের রাতে জান্নাত দেখানোর পরে জাহান্নামে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল?